নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ বইয়ের 141 এবং 42 নম্বর পৃষ্ঠার সমাধান দিব আজকে। ঠিক আছে, তো প্রথমে শুরুতে দেখতে পাচ্ছ 10.3.7 এর, যেখানে এখানে তোমাদের কি বলা আছে যে অ্যাক্টিভিটি 10.3.4 এর এটা টেক্সটে আবার পড়তে বলা হয়েছে এবং নিচের সারণীতে দেওয়া কাজ মানে কারণ, ইফেক্ট এবং হচ্ছে কি প্রভাব বা ফল চিহ্নিত করতে বলা হয়েছে এবং উদাহরণস্বরূপ বাক্য লেখো। প্রথমটা দেওয়া আছে তাই না, কালচারাল ফ্যাক্টরস, এটা হচ্ছে ইফেক্ট কি অর্থাৎ বলি। তো এখানে এক্সাম্পল সেন্টেন্স ইন দ্য টেক্সট, এক্সাম্পল দেওয়া আছে একটা, মানে একটা সেন্টেন্স দেওয়া আছে। তো এরকম ভাবে হচ্ছে তোমাকে বাকি 6টা লিখতে হবে। ঠিক আছে, বাকি আর কি 5টা লিখতে হবে, কি প্রথমটা দেওয়াই আছে। তো চলো আনসারটা আমরা এখন দেখি। তো তার আগে যে উপরে যে প্রশ্নগুলো আছে এগুলোর হচ্ছে তোমরা এই যে উপরে 10.3.6 এর যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তোমরা যেখান থেকে এখানে সিম্পল আনসার অর্থাৎ জোড়াই আলোচনা আছে এখান থেকে হচ্ছে বের করে নিতে পারো। ঠিক আছে, তো তোমরা হচ্ছে ভিডিওটি স্কিপ করে এখানে দেখে নিতে পারো কিভাবে আনসারটা দেওয়া আছে, তো এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন এটা পূরণ করব যে ছকটার কথা বলতেছিলাম, যে এই ছকটা কাজ, ইফেক্ট এবং কি এক্সাম্পল সেন্টেন্স ইন দ্য টেক্সট। ঠিক আছে, তো তারপরটা দেখো রেস এন্ড এথনিটিসিটি অর্থাৎ জাতি গোষ্ঠী, এটা হচ্ছে বোলিং লিখতে পারো। আর এখানে সেন্টেন্স কোনটা দিতে পারো, যে চিলড্রেন হুই বিলিং টু রেসিয়াল minorities at often built by children belong to racial majorities, এটা দিতে পারো। আর 3 নাম্বার দিতে পারো যে হাই এক্সপিরিয়েন্স অর্থাৎ এক্সপেকটেশন অফ প্যারেন্টস, পিতামাতার উচ্চাকাঙ্ক্ষা। আর স্টেটস এখানে কি ফার্স্টেশন অ্যান্ড এনার্জ, তো এখানে দিতে পারো এই সেন্টেন্সটা। ঠিক আছে, এখানে দেওয়া আছে, এই সেন্টেন্সটা হচ্ছে লিখে দিতে পারো। তো তারপরে দিতে পারো 4 নাম্বারে যে এনিবি অর্থাৎ ঈর্ষা, তো এটা হচ্ছে বোলিং। তো এখানে হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স হিসেবে এটা দিতে পারো যে নিবি টুয়ার্ডস সামওয়ান অর এ সেন্স অফ ইনফিনিটি অ্যান্ড লেট ও বোলিং। ঠিক আছে, এটা দিতে পারো। 5 নাম্বার দিতে পারো যে অর্থাৎ ডাইসফ্যান্সিটিশনাল ফ্যামিলিজ অর্থাৎ অকার্যকর পরিবার, তো এটা হচ্ছে বোলিং। আর এই সেন্টেন্সটা দিতে পারো দ্য চিলড্রেন ফ্রম ডাইসফ্যান্সিটিশনাল ফ্যামিলিজ অফটেন বুলি আদার চিলড্রেন, এটা দিতে পারো। আর শেষেটা 6 নাম্বারটা দিতে পারো যে ক্রিয়েট অর্থাৎ ক্রিভিং ফর অ্যাটেনশন অ্যান্ড দ্য ডিসওয়ার টু বি অর্থাৎ পারসিভড অ্যাজ ব্রিফ অর্থাৎ, আর এটা হচ্ছে বোলিং। আর হচ্ছে এই সেন্টেন্সটা লিখে দিতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 141 নম্বর পৃষ্ঠার সমাধান। তারপর হচ্ছে 142 নম্বর পৃষ্ঠা আর একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকটা হচ্ছে তোমরা এইভাবে পূরণ করতে পারো। এখানে দেওয়া আছে দ্য প্রবলেম, সমস্যাগুলো, কাজ এবং ইফেক্ট। ঠিক আছে, এই ছকের আলোকে অর্থাৎ নির্দিষ্ট সমস্যাগুলো কারণ ফলাফল লেখার জন্য নিচে সারণীটি ব্যবহার করতে পারো। এই সারণীটা হচ্ছে এখন আমরা পূরণ করব। ঠিক আছে, তো এখানে প্রথমে দ্য প্রবলেম লিখতে পারো, যেমন পভার্টি একটা মানে পভার্টি মানে দারিদ্রতা একটা সমস্যা। দ্য থ্রেস কাজ এবং থ্রেস ইফেক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরা লিখতে পারো। এখানে হচ্ছে এই যে ল্যাক অফ এডুকেশন এবং আন ইমপ্লিমেন্ট হেলথ ইস্যু। ঠিক আছে, আর টেস্ট ইফেক্ট এটা হচ্ছে দিতে পারো যে লিমিটেড অপরচুনিটি ফর লিভিং এবং কন্ডিশন সোশিয়াল ইনকুয়ালিটি, এটা দিতে পারো আর কি। ঠিক আছে, তো যা হোক তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে দিতে পারো। আচ্ছা, ওই অ্যান্সারটা আরেকটু দেখাই আমি তোমাদেরকে, যেটা বলতেছিলাম 5 পর্যন্ত দিতে বলছে তাই না, 1 2 3, হ্যাঁ 5 পর্যন্ত। তো তোমরা হচ্ছে এখানে যে 2টি দেওয়া আছে, তারপরে হচ্ছে যে 3টি দেওয়া আছে। ঠিক আছে, হিমোলিসিস, ডাক, এফোস, জ্যান্টার, ইনকুলিটি। ঠিক আছে, তো এগুলোর হচ্ছে কাজ এবং ইফেক্টগুলো হচ্ছে লিখে ফেলবা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে 141 এবং 42 নাম্বার পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ।